সিনেট ভবনের বাইরে শিক্ষার্থীদের প্রতিবাদ আর ভেতরে ভোট গণনায় স্থবিরতা। বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হলে এখনো ফলাফল প্রকাশ পায়নি, যার জন্য ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলাফল এখনো না দেয় ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, অভিমানী সন্তানের রাগ ভাঙাতে ছাত্রদলের দাবির মুখে ওএমআর মেশিন বাতিল করা হয়েছে, এতে ভোগান্তিতে দায়িত্বরতরা। একই অভিযোগ বাকছার সমর্থিত ভিপি প্রার্থীরও। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেইটি তারা মেনে নিয়েছেন এবং ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে। তার গ্লানি এখন আমরা টানছি। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, আজকের মধ্যে যদি ভোট গণনা কার্যক্রম শেষ না হয় এবং আজকের মধ্যে যদি এই নির্বাচনের ফলাফল ঘোষণা না দেওয়া হয়, আমরা কিন্তু দৃঢ় অবস্থান নেব, সেই জায়গায় কঠোর অবস্থান। অন্যদিকে অভিযোগ পাল্টা অভিযোগ, অপেক্ষা ও ক্লান্তির সাথে জাকসু নির্বাচনে যুক্ত হয়েছে শোক। নির্বাচনের দায়িত্বে থাকা একজন শিক্ষকের মৃত্যুতে অনেকটা ধীরগতি ভোট গণনা। এখনো বাকি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না? এটা আমার নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে, আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে ভোট গণনা ও ফলাফলের সংকট কাটাতে লোকবল বাড়ানোর কথা জানিয়েছেন উপাচার্য। অন্যদিকে ফল ঘোষণায় কোনো রাজনৈতিক চাপ নেই বলে দাবি প্রধান নির্বাচন কমিশনারের। রাতের মধ্যেই ফল ঘোষণার সর্বোচ্চ চেষ্টার কথা জানান তিনি। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এবং এই নির্বাচনের জায়গাটি, যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জন্য সংগ্রাম করেছি, পুনরুদ্ধার করতে চেয়েছি, সেটা বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শুরু হয়েছে। সেটা আমরা একটি অংশীজন ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। আমরা টেবিলের সংখ্যা বাড়াচ্ছি, স্পিড বেড়ে যাবে এবং আজকে রাতের মধ্যে আমরা ভোট গণনা সম্পূর্ণ করে রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসদের, শিক্ষার্থীদের নির্বাচন, কোনো দলের নির্বাচন না। যেহেতু এখানে দলের বা রাজনীতির নির্বাচন না, সেই জন্য এখানে কোনো রাজনৈতিক চাপ আমি কখনোই আমার মাথার মধ্যে আসে না। এদিকে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শোক প্রকাশ করেন উপাচার্য সহ সহকর্মী ও তার শিক্ষার্থীরা। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। ছাত্র জীবনে প্রচণ্ড পরিশ্রম করছে, ও অনেক ভালো ছাত্র ছিলেন এবং যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরেছেন। প্রথম দিন থেকে যেরকম ছিল বড় আপুর মতো, একজন টিচারের মতো, এখনো এইভাবে আছে। এবং জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জান্নাতুল ফেরদৌস। আতিক মেজবাহ, এখন ঢাকা।